হ্যালো বন্ধুরা, আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। এই ব্লগটা হলো সোমবার দিন, রাখি পূর্ণিমার দিন। আর সেদিন ছিল নন বেঙ্গলিদের শেষ সোমবার, তাই আমিও উপোস করেছিলাম। তাই আমি স্নানটা করে এসেছি, দেখো নাইটি পরেছিলাম, তারপর এই ড্রেসটা নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এই ড্রেসটা পরে রেডি হয়ে মন্দিরে পুজো দিতে হবে। বাড়ির পাশে শিব মন্দির আছে। দেখো কী পরিমাণে যে বৃষ্টি হচ্ছে বলার মতো না। ধীরে ধীরে বৃষ্টি হয়ে যাচ্ছে, যে আমি কী করে বেরোবো সেটাই ভাবছি। যেটার মধ্যে একটুখানি কমলো, তারপরে আমি বেরোলাম পুজো দিতে। দেখো সব রেডি, দুধ নিয়ে, ঘটের মধ্যে দুধ নিয়ে এবার রাস্তার দিকে যাচ্ছে। রাস্তাও দেখো জল জমে আছে। আর তোমাদের সাথে একটু রাস্তার দিকে দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও ক্লিক নিয়েছিলাম। আর আমি তো একাই গেছিলাম পুজো দিতে, সেদিন আমার বৌমনি ছিল না, বাপের বাড়ি গেছিলাম, নইলে ও আমার ভিডিও করে দিত মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই চলে এসেছি মন্দিরে। আর তোমরা কে কোথায় দেখো আমার ভিডিও দেখো অবশ্যই বলো, কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুরা, ঠিক আছে? প্লিজ আমাকে সবাই সাপোর্ট দাও, ভালোবাসা দাও। আরও তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো। তারপরে দেখো মন্দিরের ভেতরে ঢুকে গেলাম, এসে পুজোটা দিয়ে দিলাম। আর আমি তোমাদের সাথে বললাম না, জল ঢালা পুজো দেওয়ার কোনো ভিডিও নিতে পারিনি, কারণ আমি ফোনটা একাই নিয়ে গেছিলাম, আর কেউ ছিল না। তাই পুজো দিয়ে ঠাকুরের ফটোটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মন্দিরটা চারিপাশটা একটু ঘুরে দেখালাম, মন্দিরের ভেতরটা। এবার পুজো দিয়ে বাড়ির দিকে আমি এবার রওনা দিলাম। কেমন লাগে আমার ভিডিও তোমরা অবশ্যই বলো কিন্তু। আর মন্দিরে বলতে সেদিন ছিল রাখি পূর্ণিমা, তাই আর আমাদের মধ্যে সব ঠাকুরকে একটু রাখি পরায়। তাই আমি আর গোপালকে সকালবেলা রাখি পরিয়েছিলাম, কিন্তু গোপালের ফটোটা আমি নিতে পারিনি। বাড়ির পাশে একটা গোপালকে আমি রাখি পরিয়েছিলাম। তারপরে দেখো ভোলে বাবাকেও রাখি পরিয়ে নিলাম, নিয়ে এবার আমি পুজো দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। দেখো ভাই বন্ধুরা, তোমরাও ভালো থেকো। আর তোমরা কি তাড়াতাড়ি ভিডিওটা দেখো, কেমনভাবে আমি রাখি পরালাম, কেমন পুজো দিলাম। বাই, রাখির ভিডিওটাও আসছে।